2024 সালের 22তম ব্যাচ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া অনুষ্ঠানের মান্যবর সভাপতি, রামগতি পৌরসভার দুবার নির্বাচিত সফল মেয়র, আমাদের অত্যন্ত আপনজন এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং রামগতি বিখ্যাত মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব এম মেজবাউদ্দিন। উনি আসলে আমাদের কলেজের, আমি 2016 সালে যখন এখানে জয়েন করেছি তখন থেকে যখনই ওনার কাছে কোনো সমস্যা নিয়ে দাঁড়াই তাৎক্ষণিক উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। যে কোনো বিপদে আমরা সবসময় ওনার কাছে যাই, ওনার থেকে সাহায্য পাই। আমাদের অনেক অবদান রয়েছে এই কলেজের এত সুন্দর পরিবেশ উপহারের ক্ষেত্রে। এছাড়া আমাদের কলেজে ছিল না, শহীদ মিনার ছিল না। আমরা যখন বললাম মামা আমাদের কলেজে শহীদ মিনার নেই, আমাদের মেয়েরা এই কৃত্রিম পাঁচটার দিয়ে শহীদ মিনার বানান, আমাদেরকে শহীদ মিনার ব্যবস্থা করে দেন। উনি তাৎক্ষণিক রামগতির মতো মনে হয় আর কোনো প্রতিষ্ঠানে আমাদের শহীদ মিনার নেই, উনি নিজেই শহীদ মিনার করে দিয়েছেন। এবং আমাদের স্মার্ট বাংলাদেশের স্লোগান হিসেবে, সহযোগী হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম করার জন্য উনি আমাদেরকে প্রজেক্টর দিয়েছেন, ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমরা যখন বিদ্যুৎ থাকতো না, তখন অন্ধকারে নিমজ্জিত থাকতো প্রতিষ্ঠানে, উনি আমাদেরকে সৌর বিদ্যুৎ দিয়ে আমাদের সর্বদা আলোকিত করার সুযোগ করে দিয়েছেন। এবং এই পাশে যে রাস্তাটা, আমাদের অনেক শিক্ষার্থী আমি দেখেছি রাস্তা কাদার মধ্যে পড়ে জামা কাপড়কে এই মাটি মিশ্রিত করে কলেজে আসতে লজ্জা পেত, চলে যেত। ওনার একান্ত চেষ্টা, কলেজটার পাশে যে সুন্দর একটা পাকা রাস্তা ওনার অবদানে হয়েছিল। এবং সর্বোপরি ওনার কাছে আমরা সবসময় সাহায্যের জন্য গেলে উনি প্রতিষ্ঠানকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য ওনাকে কলেজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন রামগতি উপজেলার মান্যবর নির্বাহী মহোদয়, যিনি অল্প দিনের মধ্যে ওনার সাথে আমাদের কলেজে উনি প্রথমে আগমন করেছেন, এই জন্য ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। উনি অল্প সময়ের মধ্যেই ওনার যেই দক্ষতা, পরিশ্রম, আমি এত পরিশ্রমী ইউনো মহোদয় খুব কম দেখেছি রামগতির মধ্যে। উনি আসার পর থেকে এত নিচ্ছিন্ন কাজের সাথে জড়িত এবং সকলের মন জয় করে নিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উনি আমাদের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করা কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন এখানে আমাদের এই কলেজের দীর্ঘদিনের কান্ডারি, আমার একান্ত শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় মুখ জনাব অধ্যাপক ডাক্তার প্রদীপ দাস। আমাদের এখানে উপস্থিত আছেন রামগতি পৌরসভার একাধিকবার বারবার নির্বাচিত কাউন্সিলর এক ওয়ার্ডের জনাব ভাই। উপস্থিত আছেন গভর্নর 2024-এর নবনির্বাচিত সদস্য জনাব বেলাল ভাই এবং মহিলা সভাপতি আসন হাসনা ম্যাডাম সহ, এবং আমাদের কলেজের দীর্ঘদিন অভিভাবক সদস্য দায়িত্ব পালন করেছেন, এখনো আছেন, ম্যাচ শেষ পর্যায়ে আছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক আবু ইউসুফ স্যার সহ আমাদের আনন্দিত অতিথিবৃন্দু এবং আমার সহযোদ্ধা বিন্দু, যাদেরকে নিয়ে কলেজের তিল করে কলেজের সফলতার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দু যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সাথে সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান নায়ক, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, যিনি বাঙালিকে স্বাধীনভাবে বাঁচার শপথ দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, জাতীয় চাহিদাকে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে দিয়েছেন একটি লাল সবুজ পতাকা। প্রিয় সুধী, আমাদের এই কলেজটি 2000 সালে কতিপয় এই এলাকার শিক্ষিত বিদ্যুৎসাহী যুবকের একান্ত প্রচেষ্টা আলেকজান্ডার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 1, 2, 3 করে 25 বছর পদার্পণ করেছে। এই 25টি বছর অনেক নানান সমস্যা দিয়েই প্রতিষ্ঠানে আজকে এই পর্যায়ে অবস্থান।
এর মধ্যেই সর্বশেষ 2014 সালে মেঘনার করাল ঘাসে পড়ে কলেজের অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল আমাদের বর্তমান বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ মহোদয়। ওনার নেতৃত্বে আমাদের এই প্রাক্তন সিনিয়র শিক্ষক ইসলামী দেশের জনাব জসিমউদ্দিন স্যার সহ যারা ওই সময় ছিলেন, ওরা অনেক কষ্ট করে এখানে আমাদের মরহুম হারুনুল্লাহ সাহেবের একান্ত চেষ্টা, মরহুম প্রফেসর একে মাইব সাহেবের বদান্যতা, আর্থিক সহযোগিতা কলেজটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আবার কলেজ নতুন উদ্যমে তার কার্যক্রম চালিয়ে গেছে। এবং সর্বশেষ আমি প্রধান অতিথির জ্ঞাতার্থে বলতে চাই 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত একটানা আমরা 5 বার রামগতি কমলাগের মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট অর্জন করার কৃতিত্ব অর্জন করেছি। আমরা আজকে প্রধান অতিথি এবং সভাপতি সহ সকল অতিথির কাছে বিনীতভাবে আহ্বান জানবো, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জয়তী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই অজপাড়া নদীবাংলা মহিলা কলেজটি একটানা 25 বছর না খেয়ে কিভাবে বেঁচে আছে আমরা এটা তাকে জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে আমরা চাই